এই হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা শিক্ষামূলক ভিডিও। ফার্মের মানে খামারের যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আমার এই শিক্ষামূলক ভিডিওটা ফলো করবেন। আপনারা যারা মাচায় খামার তৈরি করতে চাচ্ছেন, মাচার উপরে নিচে পানি, নিচে মাছ তৈরি করবেন, উপরে মুরগি পালবেন, মুরগির বিষটা দিয়ে মাছ হবে, তারা এটা অনেক বড় ভুল করতেছেন। আমি এটা করে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখছি, এগুলো তো অনেক লাভজনক ভিডিও, মাছ হয়, মুরগি হয়। আরে ভাই, ইউটিউবে তো ওরা ভাইরাল হওয়ার জন্য করবে, সোশ্যাল মিডিয়া তো ওরা ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিও করবে, কিন্তু বাস্তবে গিয়ে দেখেন কিছুই নাই, জিরো। আমি করছি, আমি করে আমি 3 ব্যাচ মার খেয়েছি। সেই দর্শকদের দিকে দেখান ভাই। একটা কথা বলি, যদি আপনি মুরগি পালন করেন, ওই মুরগি যে বিষটা পানিতে পড়তেছে, ওই যে মাছগুলো খাইতেছে, মাছগুলো ক্ষতি খাওয়া আপনার পক্ষে। এবং ওই গ্যাসটা আবার অতিরিক্ত গ্যাস, যেটা মুরগির, ওই গ্যাসটা আবার উপরে ব্যাক আসতেছে, সো মুরগির ক্ষতি হইতেছে। এভাবে কোনোভাবে মুরগি পালন করা যায় না। আপনি যে বিষটা পড়তেছেন, ওই বিষটার আবার গ্যাস তো রয়েছে। একটা মুরগি না, 1000 মুরগি প্রতিদিন প্রাপ্তবয়স্ক হলে 20 দিনের পর পার হয়ে গেলে 1000 মুরগি প্রতিদিন 3টা বস্তা খাদ্য খাবে, 3টা বস্তা 150 কেজি খাদ্য। এই খাদ্যগুলো ওরা পায়খানা করবে। এই 150 কেজি যদি 150 কেজি থেকে ওদের শরীরে যাবে, এবং 100 কেজি তো রিটার্ন উপরে দিয়ে উঠবে, 100 কেজি মল হবে। এই 100 কেজি মল যদি উপরে গ্যাস উঠে, আপনি মুরগিগুলা কিভাবে কি করবেন? এই মুরগিগুলা কি বাঁচানো সম্ভব? আমি 3টা ব্যাচ ট্রাই করছি, 3টা ব্যাচ আমি লস খেয়েছি। সো এভাবে ইউটিউব দেখে করে আপনারা মাছের খামার করবেন না। আমার 2.5 লাখ টাকা ইনভেস্ট করে 2.5 লাখ টাকা এখন মানে কি করবো আপনাদের? আমি এখন এসব বাদ দিয়ে আমি খুবই অবস্থা খারাপ, আমার খুবই একবার বাজে অবস্থা, নাহাল অবস্থা আমার। তো মানুষ ভুল থেকে শিখে, আমিও ভুল থেকে শিখলাম, আপনাদেরও শিখালাম। যারাও নতুন উদ্যোক্তা বাইরে আছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এটা একটি শিক্ষামূলক ভিডিও, কারণ আমি এই ভুলে পড়ছি, আপনারা যেহেতু এই ভুলে না পড়েন, আমি চাই এটা। এই জন্য আপনাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসছি, কারণ এইরকম ভিডিও আপনারা সচরাচর ইউটিউবে পাবেন না। কারণ সবাই খারাপের ভিডিও দেয় না, লসের ভিডিও দেয় না, সবাই লাভের ভিডিও দেয়। আমি দিলাম একমাত্র আজকে লসের ভিডিও। যদি আপনাদের সাপোর্ট পাই, আমি এরকম আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। কোনো সমস্যা নাই, আপনারা আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন। একজনের কাছে শেয়ার করলে, আমি হয়তো নতুন খামারি, নতুন চ্যানেল আমার, কিন্তু আমি খামারে নতুন না ভাই। আমি 2-3 বছর ধরে খামার নিয়ে কাজ করতেছি। আবার দেখেন গাইজ, আমি খামারটা করছি অন্য সিস্টেমে। আমি ইয়ার বদলে, মানে আপনার যে টিন দেন, তেরপাল দেন, এগুলোর বদলে আমি দিয়েছি বার্মিস ব্যবহার করছি। এই যে এগুলো হচ্ছে বার্মিস, এগুলাতে আপনার খরচ কম হবে, খুবই কম খরচে আপনি একটা ঘর নির্মাণ করতে পারেন। যেখানে আপনি টিন দিলে আপনার 1 থেকে 1-1.5 লাখ টাকা শুধু টিনে খরচ হবে, তেরপাল দিলে 30-40 হাজার টাকা শুধু তেরপালে খরচ করতে হবে। এবং আমি 30-40 হাজার টাকা দিয়ে এটা দিয়ে করছি বার্মিস। এটা অনেক উপকার, ঠিক আছে। গরমকালে তাপটা এটা নিয়ন্ত্রণ করে, এবং এটা 10-12 বছর টেকসই। অনেকেও বলবেন এগুলা পাবেন কই? গাইস, এগুলা পেতে হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করবেন। এবং আমি আপনাদের এগুলা লোকেশন বা ঠিকানা বা অর্ডার করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই গাইস। এই আর কি অবস্থা। দেখেন, আরেকটা জিনিস দেখাই হচ্ছে, আমার কিছু মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগির বাদ দিয়ে আমি ইনকিউবেটার থেকে নিজে ইনকিউবেটার তৈরি করে বাচ্চা ফুটিয়েছি। যারা ইনকিউবেটার বানাতে চান আমার হাতে, সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সব রকম রেটে ইনকিউবেটার তৈরি করে থাকি। যেরকম রেট আপনারা দিবেন, যত ভালো অ্যামাউন্ট দিবেন তত ভালো অ্যামাউন্টের পার্টস দিয়ে থাকবো, করে থাকবো। যত কম অ্যামাউন্ট হবে তত কম অ্যামাউন্টের পার্টস করে ইনকিউবেটার তৈরি করতে পারবো, সমস্যা নাই। তবে ভালো দামের পার্টস দিলে হ্যাচিং রেট ভালো পাবেন, ডিম থেকে বাচ্চা উৎপাদন ভালো হবে। তারপরে কম দিলে কম উৎপাদন হবে, এটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা সবাই তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।